বোয়ালখালীর বীরুত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। এপ্রিল 26 তারিখ শনিবার বিকালে উপজেলার হদুরখিল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি সংসদ উপাধিয়া ইউনিয়নের আয়োজিত ফাইনাল খেলাত উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাবেদ মেহেদী হাসানের সুজনের সভাপতিত্বে এটা প্রধান অতিথি ছিল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তারা বিগত 17 বছর ধরে এই স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে, তারা সবাই ঐক্যবদ্ধভাবে মঞ্চে উপস্থিত আছে। আমি আশা রাখবো শুধু এই খেলার মঞ্চ নয়, আগামী নির্বাচন পর্যন্ত আমাদের সামনে যে চ্যালেঞ্জ আছে আপনারা নিজেদের মধ্যে ঐক্যটা ধরে রাখবেন এবং এই ঐক্য ধরে রাখতে আমার ক্ষুদ্র সামর্থ্যের মধ্যে যতটুকু সাহায্য আপনাদেরকে করা যায় ইনশাআল্লাহ সেই প্রতিজ্ঞা আমি করছি, সেই সাহায্য করব। অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আসাদুল্লাহ, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান রাসেল, মোহাম্মদ বেলাল ও সিদ্দিক আজাদ রেহাদর যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি আছেন দক্ষিণ জেলা বিএনপি সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, সাবেক সদস্য সচিব মুস্তাক আহমদ খান, মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, আজিজুল হক চেয়ারম্যান, মোহাম্মদ শওকত আলম, ইসহাক চৌধুরী, সৈয়দ সাইফুদ্দিন, নূর নবী চৌধুরী, হামিদুল হক মান্নান চেয়ারম্যান, মোহাম্মদ শহীদুল্লাহ চৌধুরী, ইউসুফ চৌধুরী, ডাক্তার মহসিন খান তরুণ, মোহাম্মদ আসগর, শহীদ ইসলাম শাহিন, বালায়েত হোসেন বুলু, জমিরুদ্দিন, আকবর আলী, শরীফুল ইসলাম তুহিন সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আমরা আজকে একসাথে একই মঞ্চে আমরা এই জিনিসটা অনেকদিন ধরে চেয়েছিলাম, কিন্তু আজকে হয়েছে, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, আপনাদের উদার মানসিকতার কারণে। টুর্নামেন্টের ফাইনালত প্রতিদ্বন্দ্বিতা করেছে চরণদ্বীপ ফুটবল একাডেমি বনাম পটিয়া এডিএস স্পোর্টিং ক্লাব। এটা 1-0 গোলে চরণদ্বীপ ফুটবল একাডেমি চ্যাম্পিয়ন হয়ে খেলাত রেফারির দায়িত্ব পালন করেছে জিএম চৌধুরী নয়ন এবং সহকারী রেফারি ছিল আব্দুল শুক্কুর রানা ও মোহাম্মদ নুরুল আমিন। এই টুর্নামেন্টের মোট 8 দল অংশ লয়। C+ টিভি চট্টগ্রাম।